সার্ভিস করতেছি, কারণ টোনার কার্টিজ লাগানোর পরও মেশিনে হালকা আসতেছে। হালকা আসার কারণ হলো যে এই লেজারটা অনেকদিন মানে মেশিনটা পুরাতন হওয়ার কারণে ধুলাবালি করছে, লেজারটা ময়লা হয়ে গেছে। কারণ কাস্টমারের টোনার কার্টিজ সেল করছি, কিন্তু কাস্টমার করতেছে আপনার কালি দিয়ে হালকা আসে, কিন্তু হালকা আসে এই লেজারের কারণে। এখন এই লেজারটা পরিষ্কার করে দিলে ওইটা হয়ে যাবে। এটা কাস্টমারের কাছে আমার মেশিনটা বলা যাবে না যেটা সার্ভিস করছি। সার্ভিসের কথা বললে কাস্টমার করবো যে আপনারা একবার এক কথা বলেন, তাই এটা আমরা নিজেকেও এটা তত্ত্বাবধান এটা করে দিচ্ছি। এটা কোনো সার্ভিস চার্জ লাগবে না। আমরা বলবো যে কোনো একটু সমস্যা ছিল, চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। এইগুলো লেজার, লেজারের যে যে হার্নেস কেবলগুলো খুব সাবধানে টান দিতে হবে। এটা হালকা একটু মাথা 19-20 হইলে এটা সিগন্যাল দিয়ে দেবে লেজারে। কিন্তু লেজারটা এইভাবে খোলার পরে লেজারের যে ফ্রেমের জায়গা এটা পরিষ্কার করব। পরিষ্কার করার পরে লেজারের যেইটা আছে লক আছে, লকগুলো খুলে দেবো, ঠিক আছে। লকগুলো খোলার আগে সবসময় লেজারে একটা এক্সট্রা স্ক্রু থাকে, এটা খুলবো। এটা খোলার পরে তারপরে ওই প্লাস্টিকগুলো চার দেবো। মানে এটা সহজে এটা করে নিতে পারবেন। এই যে দেখুন, এইখানে একটা লক আছে, এইখানে একটা লক আছে, সাহস করে খুলবেন। প্লাস্টিক যদি একবার ভেঙেও যায় এটা কোনো সমস্যা নেই, তাহলে জাস্ট কোনো রকম বসে থেকে নিবে, ঠিক আছে। প্রচুরগুলো এই যে দেখেন, এই যে হালকা যে ছিট করে রয়েছে লেজারে, এটা ধুলোও থাকবে না। আর আপনি টিস্যু দিয়ে জোর দিয়ে আপনার যেটা তেমন ভালো হয় ওটা তেমন মুছে দেবেন, ঠিক আছে। আমি টিস্যু হাতের সামনে আছে, আমি টিস্যু দিয়ে বুঝতে করি। যেটা হচ্ছে আপনার লেজার, এটাকে বলে পলিগন মোটর। এই মোটরটাকে বলে পলিগন মোটর। এটার চারিদিক দিয়ে সাইডে ধুলা পড়ে এটা ঘুরতে থাকে, অনেক স্পিডে পড়ে। এটা আপনি পরিষ্কার করে নেবেন সুন্দর করে সাইডগুলো। এটার কাজই সাইড থেকে আপনার এটা আলোর একটা রশ্মি ফেলবে। তারপরে ইম্পর্টেন্ট কিছু গ্লাস আছে, যেমন এই গ্লাসগুলো পরিষ্কার করে দেবেন, সুন্দর করে পরিষ্কার করবেন। এই গ্লাসগুলো, এই গ্লাস, মানে লেজারের ভিতরে যত ধরনের গ্লাস আছে আপনি সব পরিষ্কার করতে হবে। একটা গ্লাস বাদ দিবেন, হয়তো আপনার ওই গ্লাসটা থেকে হালকা আসা শুরু হইবে, একটা দাগ আসা শুরু হইবে, সিগন্যাল দিয়ে দিতে পারে। যে কোনো গ্লাসই থাকবে এটা হালকা টোকা হলেও দিয়ে দিবেন, যাতে ধুলাবালুটা না থাকে। আমার ওই গ্লাসগুলো মুছে শেষ, আমি এটা আরে করে একটু দিতেছি। ভালোভাবে ঘুরায় একটু উপরটাও দিয়ে দেবেন। যে কোনো প্রিন্টারে যদি সমস্যা হয়, প্রিন্টার, ফটোকপি, ডুপ্লিকেটিং মেশিন আমরা সেলও করি, সার্ভিসও করি। তো আমাদের কাছ থেকে সার্ভিস করলে একবার বুঝতে পারবেন যে আমরা যেমন এইটা টোনার বিক্রি করছি, হয়তো বা 6 মাস পর্যন্ত এটা আমার ফ্রিতেই সার্ভিস করে দিতে হবে। কারণ যে আমার কাছ থেকে মাল নিচ্ছে, আমি এটা আমার সার্ভিস করে দিতে হবে, এটা আমার দায়িত্ব। এর জন্য আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয়। যেমন আমরা একটা কিছুদিন যে কিছুক্ষণ আগে একটা মেশিন কিনছি আরেকজনের কাছ থেকে। আমরা তো সব মেশিন ইনপুট করি না, এই মেশিনের কার্টুনের ভিতরে ইঁদুর ঢুকছে, অনেক কাস্টমারের কাছে সেল করছি, ওই মেশিন উনি নেবেন। তা আমরা কী করবো, ওই মেশিন আমরা নিজেরা এখন রাইখা দেওয়ার চিন্তা ভাবনা করছি। আর ওই কাস্টমার আরেকটা মেশিন কিনা দেওয়া লাগতেছে। অনেক ব্যবসায়ী আছে যে এগুলো আপনি অনেক, আমাদের চিন্তা ভাবনা অনেক ছোট। যাই হোক, যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় আমাদের কাছে আসবেন। মেশিন সেল এবং সার্ভিস এই দুইটা জিনিসই আমাদের কাছ থেকে ভালো পাবেন আশা করি। তারপরে এটা এইভাবে বসাই দেবেন যেভাবে ছিল। আপনি চাইলে উল্টাপাল্টা বসাইতে পারবেন না, ঠিক আছে, কারণ এখানে অপশনই নেই কোনো। আপনি যদি বেশি কিছু করতে চান হালকা একটু ময়লাটা ফালা দেবেন, এই যে কেবলটা এখানে ঢুকাই দিবেন।
আস্তে করে ঢুকাবেন যাতে কোনো মাথা যাতে বেঁকা না খায়। এই যে এটা ঢুকাই দেবেন। হ্যাঁ, এই পিন অনুযায়ী এই যে দেখেন এই পিন আর এই পিন আপনি দেখছেন, লাগাই দিবেন। তা আমাদের পিন কোয়ালিটি আসলে এই যে এরকম, এই যে এরকম অনেক হালকা, লেখার কোনো গ্লেসই নেই, একবারে হালকা। এখন আমরা এটা কাজ করার পরে প্রিন্ট কোয়ালিটির আপনাদেরকে দেখাবো। আমি ভিডিওটা আপাতত রাখতেছি, অফ রাখতেছি, কারণ ভিডিও বেশি বড় করবো না, এখনই ফিটিং করে ফেলবো। এটা এখনই হয়ে যাবে, 5 মিনিট লাগবে। এই স্ক্রু লাগায় খাবারটা জাস্ট লাগায়